লেজার ট্রিটমেন্ট শুরু করার আগে ক্লায়েন্টের স্কিন অ্যানালাইসিস করতে হবে এবং দেখতে হবে ক্লায়েন্টের স্কিনের এপিডার্মিস লেয়ারে মেলানিনের ডেপথ কতটা আছে এবং কী প্যাটার্নে মেলাজমা হয়ে আছে সেগুলি ক্লায়েন্টের সঙ্গে ডিসকাস করতে হবে এবং ডিসকাস করার পরে আপনারা লেজার ট্রিটমেন্ট শুরু করবেন। লেজার ট্রিটমেন্ট কোন মেশিনে করছেন এবং কি প্রোডাক্ট ইউজ করছেন তাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকের কাছেই শুনতে পাবেন কার্বন ফেসিয়ালের 5-6টা সিটিং করেছে কিন্তু কোনো রকম রেজাল্ট পাননি। এর কারণ কম দামি লেজার মেশিন, ছোট সিঙ্গেল মেশিন, ডবল স্ক্রিন লেজার মেশিনে কম দামি ফেসিয়াল কিট দিয়ে লেজার ট্রিটমেন্ট করলে অনেক ক্ষেত্রে কোনো রেজাল্ট আসে না এবং পিগমেন্টেশন কমার বদলে বেড়ে যায়। ট্রিটমেন্ট করার সময় এগুলি মাথায় রাখবেন, কারণ ক্লায়েন্ট আপনার উপরে বিশ্বাস করে তার স্কিন এবং হেয়ার আপনাকে ছেড়ে দিচ্ছে। লেজার ট্রিটমেন্টের শুরুতে মাইসেলার ওয়াটার দিয়ে ফেসটি ক্লিন করে নিতে হবে যাতে কোনো ধুলো ময়লা লেগে না থাকে এবং তারপরে স্কিনে ফোমিং ক্লিনজার অ্যাপ্লাই করে ভালো করে স্কিনটিকে ক্লিন করে নিতে হবে। কার্বন লেজার ফেসিয়ালকে হলিউড ফেসিয়াল বলে বা হলিউড পিল বলে, কারণ হলিউডের অনেক অভিনেত্রী বা মডেল রেড কার্পেট ইভেন্টের আগে এই ফেসিয়ালটি করতে শুরু করেন। এই ফেসিয়ালটি করার পরে ইনস্ট্যান্ট ত্বক উজ্জ্বল এবং ফ্রেশ দেখায়। শুরুতে ইনস্ট্যান্ট ব্রাইটনিং ট্রিটমেন্ট হিসাবেই এটা ব্যবহার হতো, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এটা কি হয়, পিগমেন্টেশনকে কমাতে হেল্প করে, অ্যাকনি ট্রিটমেন্টের জন্য কোলাজেন স্টিমুলেট করতেও কার্বন ফেসিয়াল খুব ভালো কাজ করে। ফোমিং ক্লিনজারের পর কাশমারার ডিপ ক্লিনজার ফেসে অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে দিতে হবে। এটি স্কিন ক্লিন করার সাথে স্কিন রিপেয়ারের কাজ করে। কার্বন লেজার ট্রিটমেন্টের সাথে আমরা কাশমারা ইউজ করার সাজেস্ট করি, কারণ এটি স্পেনের ব্র্যান্ড এবং হাইপার পিগমেন্টেশন এবং অ্যান্টি এজিং ট্রিটমেন্টের জন্য খুব এফেক্টিভ রেজাল্ট দেয়। নর্মাল কোনো ফেসিয়াল কিট কার্বন ফেসিয়ালের জন্য ইউজ করবেন না, কারণ এটি স্কিনের ক্ষতি করতে পারে। কার্বন লেজার ফেসিয়াল একটি নন ইনভেসিভ ট্রিটমেন্ট, মানে এতে কোনো কাটাছেঁড়া বা ইনজেকশন ব্যবহার করা হয় না। তাই অনেক বিউটি পার্লারে লেজার ট্রিটমেন্ট শুরু হয়েছে, কিন্তু প্রপার ট্রেনিং এবং স্কিন নলেজ না থাকলে কার্বন ফেসিয়াল করলে ক্লায়েন্টের প্রবলেম হতে পারে। তাই ট্রিটমেন্ট করার আগে টেকনিশিয়ান এবং ক্লায়েন্ট দুজনেরই এই ট্রিটমেন্ট সম্পর্কে ডিটেলস নলেজ থাকা দরকার। ডিপ ক্লিনজিং এর পর লিকুইড কার্বন লোশন স্কিনে অ্যাপ্লাই করা হয়। এটা কোনো সাধারণ কার্বন নয়, একটি মেডিকেল গ্রেডেড অ্যাক্টিভেটেড কার্বন জেল বা লোশন ইউজ করা হয় যার মধ্যে ন্যানো কার্বন পার্টিকেলস থাকে। এটা কি করে, স্কিনের ভেতরে চলে যায় এবং লেজারের এনার্জি টেনে স্কিনের ভিতরে নোংরা এবং পিগমেন্টেশন রিমুভ করে। কার্বন অ্যাপ্লিকেশন স্টেপটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে কার্বন ফেসিয়াল করার সময় মোটা কার্বন লেয়ার দেয়, কিন্তু এটি ভীষণ ক্ষতিকারক এবং রং প্রসেস, কারণ কার্বনের মোটা লেয়ার অ্যাপ্লাই করলে লেজার ট্রিটমেন্টের সময় ওভার হিটিং হয়ে স্কিন পুড়ে যেতে পারে এবং সব জায়গায় প্রপার লেজার না পড়লে আনইভেন স্কিন টোন হতে পারে। ফেসে কার্বনের খুব পাতলা লেয়ার অ্যাপ্লাই করতে হয়, তাহলে স্কিনে কার্বনের ইউনিফর্ম অ্যাবজর্পশন হয় এবং ফুল ফেসে একই রকম ট্রিটমেন্ট হয়। কার্বন লেয়ার পাতলা হলে এটি সহজে লোমকূপে চলে যায়। কার্বন লেজার অ্যাপ্লাই করে 20 থেকে 30 মিনিট রেখে দিতে হবে। কার্বন অ্যাপ্লিকেশনের 20 মিনিট পর কার্বন স্কিনে অ্যাবজর্ব হয়ে গেলে লেজার ট্রিটমেন্ট শুরু হবে। কার্বন লেজার ট্রিটমেন্টে কিউ সুইচ এনডি ইয়াগ লেজার ব্যবহার করা হয়। এই লেজারটি মেলাজমা, ফ্রিকেল, সানস্পট, হাইপার পিগমেন্টেশন, ট্যাটু রিমুভাল, স্কিন রিজুভিনেশনে ভালো কাজ করে, কিন্তু কম পাওয়ারের মেশিন ইউজ করলে ভালো এফেক্টিভ রেজাল্ট দেয় না। স্কিনে হাইপার পিগমেন্টেশন এবং নন পিগমেন্টেশন এরিয়াতে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করে কার্বন লেজার করতে হবে। লেজার অ্যাপ্লাইয়ের সময় খাপছাড়াভাবে লেজার অ্যাপ্লাই না করে এক লাইনে লেজার করবেন, যাতে ফেসে আর কোনো কার্বন লেগে না থাকে। এনডি ইয়াগ লেজার স্কিনে থাকা কার্বন পার্টিকেলসকে মাইক্রো এক্সপ্লোশনের মাধ্যমে ভেঙে দেয়, সাথে এক্সেস সিবাম অয়েল, ডেড স্কিন সেল, ট্যান রিমুভ করতে হেল্প করে। এছাড়া এপিডার্মিসের স্ট্যাটাম ব্যাসালি লেয়ারে থাকা মেলানোসাইট সেল এবং মেলানিন প্রোডাকশনকে কন্ট্রোল করে এবং মেলানিন পার্টিকেলসকে ভেঙে দেয়, যার ফলে হাইপার পিগমেন্টেশন কন্ট্রোল হয়। এছাড়া শুধু এপিডার্মিস লেয়ারে নয়, ডার্মিস লেয়ারেও কাজ করে এবং কোলাজেন প্রোডাকশনকে স্টিমুলেট করে স্কিন টান টান রাখে এবং এজ কন্ট্রোলে হেল্প করে। কার্বন লেজার ফেসিয়ালে আলাদা করে স্ক্রাবিং করার প্রয়োজন হয় না, কারণ কার্বন লেজার স্কিনকে পিল বা এক্সফোলিয়েট করে। লেজার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেলে ফেস ভালো করে ক্লিন করে নিতে হবে এবং কাশমারার অ্যালগি মাস্ক ব্যবহার করতে হবে।
কাশমারা কোম্পানি অ্যালগি মাস্কের ইনভেন্টর এবং কাশমারার 10 রকমের বেশি অ্যালগি মাস্ক পাওয়া যায়। আপনারা ট্রিটমেন্ট অনুযায়ী অ্যালগি মাস্ক সিলেক্ট করে ক্লায়েন্টের ফেসে অ্যাপ্লাই করবেন এবং 20 মিনিট রেখে দেবেন। 20 মিনিট পর অ্যালগি মাস্ক তুলে সানস্ক্রিন বা ময়শ্চারাইজার লাগিয়ে ট্রিটমেন্ট কমপ্লিট করবেন এবং ক্লায়েন্টকে আফটার কেয়ার সাজেস্ট করে নেক্সট ট্রিটমেন্টের ডেট জানিয়ে দেবেন। এই ট্রিটমেন্টের ফার্স্ট সেশনে আমরা গোজিবেরি ফ্রুট মাস্ক ইউজ করেছি, যেটি গোজিবেরি ফ্রুট থেকে তৈরি। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট দেয় এবং অ্যান্টি এজিং, স্কিন ব্রাইটনিং, ডিপ নিউট্রিশনের জন্য খুবই ভালো। পরের ট্রিটমেন্টে আমরা অন্য মাস্ক ইউজ করব এবং সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। যারা লেজার ট্রেনিং বা ট্রিটমেন্ট করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কোনো ডাউটস থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কমেন্ট করে জেনে নিতে পারেন।